তীব্র গরমে মন চায় শুধু ঠান্ডা খেতে। সবসময়ই মনে হয় যেন ঠান্ডা কিছু খাই। আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় সেটা তো আরোই ভালো হয়। যখন ইচ্ছা হবে মন চাইলেই খেতে পারবে। আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। খুব সহজে বাড়িতে কিভাবে ক্যারামেল পুডিংটা তৈরি করবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। ডিম ছাড়া খুব সহজেই বাড়িতে ক্যারামেল পুডিংটা তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরমে আত্মা ঠান্ডা করা পুডিং তৈরি করে দেখাবো। ডিম ছাড়া খুব সহজেই বাড়িতে পুডিংটা তৈরি করে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এক বাটি নিয়েছি চিনি, চিনিটা দিয়ে দিচ্ছি। প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। অল্প দিচ্ছি একটুখানি জল। চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে করে রাখতে হবে। যদি লো করে রাখা হয় তাহলে চিনি আরও শক্ত হয়ে যাবে, চিনি আর গলবে না। দেখো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। চিনি গলে আস্তে আস্তে লাল হতে শুরু করেছে, চিনির কালারটা চেঞ্জ হচ্ছে। এভাবে বারবার করে একটু নেড়ে দিতে হবে। এভাবে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রেখে দিতে হবে। প্রথমে হাই করে রেখে দিতে হবে, তারপর মিডিয়াম করে রেখে দিতে হবে। দেখো আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে গেছে। ক্যারামেল একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটা এবার আমি ঢেলে নিচ্ছি। যে পাত্রের মধ্যে পুডিং তৈরি করব, কারণ ক্যারামেলটা তার মধ্যে একবারে ঢেলে দিলেই সুবিধা হয়। আমি এই বাটিটার মধ্যে পুডিংটা তৈরি করব, এর মধ্যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা এই বাটিটায় পুরোটাতে চাড়িয়ে দেব। পুরোটাতেই আমি চাড়িয়ে দিলাম। তার মধ্যেই আমি দুধটা ফুটিয়ে নেব। 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম। এর মধ্যে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। 1 চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটির 1 বাটি নিয়েছি সুজি। খুব বেশি নিইনি, আমি এই ছোটো বাটির 1 বাটি মাত্র সুজি নিয়েছি। অনেকটা চিনি দিয়েছি তাই অল্প পরিমাণ দিচ্ছি চিনি। সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আমি গ্যাস এখনও জ্বালিনি। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দুধের সঙ্গে সব এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা অন করে দিয়েছি, লো টু মিডিয়ামে রেখে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ঘন ঘন নাড়তে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দুধটা আস্তে আস্তে ঘন হবে, আর সুজিটাও যখন ফুলবে দুধের সঙ্গে তখন এটা তলায় লেগে যেতে পারে। তো এটা যত নাড়া হচ্ছে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম এই সময় একদম লো করে দিতে হবে। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু একদম নাড়া বন্ধ করলে চলবে না, অনবরত এটা নেড়ে যেতে হবে, নাহলে তলায় দলা পাকিয়ে যাবে। গরমের দিনে এইভাবে পুডিং বানিয়ে তোমরা ঠান্ডা ঠান্ডা খেতে পারো, দারুণ লাগবে। বাজার থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজেই কেজি কেজি পুডিং তৈরি করে নিতে পারবে। আরও 1 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। এখনও অনেকটাই এটা পাতলা আছে। খুব বেশি সুজি তোমরা দেবে না, সুজি দিলে তখন বেশি হয়ে গেলে তখন সুজির হালুয়ার মতো খেতে লাগবে। এটা পুডিংয়ের টেস্টটা সেই টেস্টটা আর পাওয়া যাবে না। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে পুডিংয়ের জন্য, এটা রেডি হয়ে গেছে। এটা আর বেশি ঘন করব না, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এইরকম ঘনত্বে রেখেছি। এটা আমি এবার ঢেলে নিচ্ছি। এটা এবার সমান করে দিচ্ছি একটু। বাটিটা ধরে এইভাবে একটু ছাঁকিয়ে দেবো। কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার একটু গরম হতে দেবো। একটা ঢাকা দিয়ে দিলাম। পুডিংয়ের বাটিটা আস্তে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটা ভাপিয়ে নেব। 15-20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আমি পুডিংয়ের উপরে একটা ডিশ চাপিয়ে দিয়েছিলাম, সেটাও আমি খুলে দিচ্ছি। দেখো পুডিংটা কত সুন্দরভাবে ভাপানো হয়েছে। এটা পুরোপুরি ভাপানো হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখো টুথপিকটা পরিষ্কার বেরিয়ে এসছে, মানে পুডিংটা ভাপানো হয়ে গেছে।
কড়া থেকে এটা তুলে নিচ্ছি। এটা আমি আগে ঠান্ডা করে নেব একটু, তারপর আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে ভরে দেওয়ার পর তারপর আমি তোমাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে। 3 থেকে 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। 3 ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা বার করে নিয়ে এসেছি। দেখো পুডিংটা পাশ থেকে কতটা ছেড়ে গেছে। এটা যাতে আর একটু ভালোভাবে এটা ডিমোল্ড করা যায়, তার জন্য আমি একটা ছুরি দিয়ে পাশগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। পুডিংটা আমি একটা প্লেটের মধ্যে এবার ঢেলে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটটা এর ওপরে চাপিয়ে দিয়ে বাটিটা আস্তে করে ধরে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে করে উল্টে নিয়েছি, পুডিংটা খুব সহজেই বেরিয়ে চলে এসছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে গেছে। পুডিংটা এবার আমি কেটে নিচ্ছি। কতটা নরম হয়েছে দেখো। কত সুন্দর নরম হয়েছে দেখো পুডিংটা। পুডিংটা কত সুন্দর হয়েছে দেখো। এতটাই নরম হয়েছে দেখো তুলতুলে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা নিরামিষ খান তারা ডিম দেওয়ার কারণে অনেকেই পুডিং খেতে পারে না। এইভাবে বাড়িতে কম উপকরণ দিয়ে খুব সহজেই পুডিংটা বানিয়ে নিতে পারবে। আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি, বেশি উপকরণও লাগবে না। যখন ইচ্ছা হবে এইভাবে বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবে। তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। পুডিংয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।